হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে। আজকে হচ্ছে 22শে অক্টোবর 2025। আজকে কিন্তু ছিল গোবর্ধন পুজো, তোমরা সবাই জানো। তো যাই হোক, সকাল সকাল আমি আর দিদি রেডি হয়ে গেছি। আর এবছর দিদি ঠিক করেই রেখেছিল যে গোবর্ধন পুজোর দিন ও রাধা মাধবের সেবা দেবে এবং সন্ধেবেলা সকল কাঙালি ভোজনও করাবে। রাধা মাধবের যে ভোগটা হয় সেটাই সকল মানুষদের মধ্যে ও ডিস্ট্রিবিউট করে দেবে। সো সকাল সকাল দিদি আর আমি বেরিয়ে পড়েছি। ফার্স্টে ফুল, মিষ্টি, ফল সমস্ত কিছু কিনে নিলাম। আর দিদি অলরেডি আগে থেকেই আমাদের কালীবাড়ির মন্দিরে, যেখানে রাধা মাধব প্রতিষ্ঠিত, সেখানেও আগে থেকেই গিয়ে শৃঙ্গারের সমস্ত জিনিস দিয়ে এসেছিলো, যেটা পরে আজকে ভগবানকে আমরা দর্শন করব। তো টোটাল যেটাই দেখছো, গলার হার, মাথার মুকুট, বাঁশি, জামা, সমস্ত কিছুই কিন্তু দিদি সেবায় দিয়েছে। আসলে খুব সত্যি কথা বলতে, আমাদের মতো অধম পাপীরা তো নিজের থেকে কিছু করতে পারে না। এটা একমাত্র ভগবান যদি সহায়তা না করে তাহলে আমরা কিছুই করতে পারি না। তো আমাদের মাথার ওপর গুরুদেবের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদটা খুব ইম্পর্টেন্ট। ওনারা না চাইলে ওনাদের সেবা আমরা কোনোভাবেই করতে পারি না। তো কত মিষ্টি লাগছে, রাধা মাধবকে চোখ ফেরানো যায় না। রাধা মাধব এমনিতেই ভীষণ সুন্দর, যা মানে যেভাবেই ওনাকে সাজানো হোক তাতেই ওনাকে খুব মিষ্টি লাগে। তো দিদিরও মনটা প্রচণ্ড মানে শান্তি লাগছে আর কি, যেহেতু ও ঠিক করেই এসেছিলো এবছর গোবর্ধন পুজোটা সুন্দর করে ও সেবা দেবে ঈশ্বরের। তো যেরকম ভাবা সেরকমই ভগবান কাজ করিয়ে দিয়েছে দিদিকে দিয়ে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও কীরকম লাগছে আমাদের মন্দিরের রাধা মাধবকে। আসলে এই মন্দিরটা আমাদের বাড়ির একদম নিয়ারেস্ট লোকেশনে, যার জন্য আমরা যে কোনো কিছু অনুষ্ঠানে এই মন্দিরেই চলে আসি। তো ভোগ প্রসাদও দেওয়া হয়েছিল, দুপুরবেলা আমরা ভোগ প্রসাদটাও খেয়েছি। মানে আজকে দুপুরেও কৃষ্ণেরই ভোগ খেলাম, রাতেও কৃষ্ণের ভোগই খেয়েছি। তো যাই হোক, তো চলো আপাতত সকালবেলা পুজো টুজো দেওয়া কমপ্লিট, অঞ্জলি টঞ্জলি সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলোর কিছু ভিডিও করিনি। এরপর আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলবেলা বেরোবো। আর বিকেলবেলা অলরেডি আজকে মাসি আর মাসির মেয়ে চলে এসছে। তো দেখতেই পারছো এখন বিকেলবেলা হয়ে গেছে, অলমোস্ট আমিও রেডি। তো আমি, দিদি, মা, ভাই, মাসি আর মাসির মেয়ে আমরা সবাই মিলে এখন মন্দিরে যাব। যেটা বললাম যে সকালবেলা আমরা পুজোটা দিয়ে এসেছি, আর এখন বিকেলবেলা একটু আরতি হবে, তারপরে দিদি সকলকে কাঙালি ভোজনটা করাবে। তো দেখতে পেলে আমরা যেতে যেতে অলরেডি আরতি শুরু হয়ে গেছে, কীর্তনও হচ্ছিল। তো সন্ধেবেলায় রাধা মাধবকে দিদি যে গাঁদার মালা, রজনীগন্ধার মালা দিয়েছিল সেগুলো পরিয়ে কত সুন্দর করে, এবং রাধারানীর মুকুটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পারছো খুবই মিষ্টি লাগছে সত্যি, মানে চোখ ফেরানো যায় না রাধা মাধবের কাছ থেকে। তো যাই হোক, সকল মানুষ এখানে চলে এসছে। আজকে কালীবাড়িতে যা মানুষ এসছে সকলকেই দিদি সেবা দিয়েছে আর কি, রাধা মাধবের প্রসাদ। তো যাই হোক, আমার একটা কথাই বলার যে আমরা তো অধম পাপী, আমরা ভগবানের জন্য কিছুই করতে পারি না, আর সেই সামর্থ্য আমাদের নেই। তো যিনি আমাদের কাজ করার ক্ষমতা দিয়েছে, অর্থ উপার্জনের ক্ষমতা দিয়েছে, তার জন্য যদি আমরা একটু ছোট ছোট করে কিছু করতে পারি তাতে কিন্তু খুব ভালো লাগে। যদিও বা মনে হয় কিছুই করে উঠতে পারিনি, কিন্তু তাও আমি সকলকেই বলবো, যারা যেটুকুই ইনকাম করো না কেন, যখনই মন থেকে কিছু চাইবে তখন সেটা মাধবকে মন থেকে তোমরা জানাবে যেটা আমরা করতে চাই, সেটা দেখবে মাধব কিভাবে সেই স্বপ্ন পূরণ করে দেবে তোমরা নিজেও বুঝতে পারবে না। আর এই সব করার শান্তিটাই অন্যরকম। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে ভোগ টোগ খেয়ে নিয়েছি। তারপরে একটু মা মাসি সবাইকে নিয়ে আসলাম, একটু ফুচকা খেলাম, একটু পাপড়ি চাট খেলাম, একটু ঘুগনি খেলাম। আর তারপর তো এখানে কিছু একটা বিষয় নিয়ে মনে হয় হাসাহাসি শুরু হয়ে গেছিলো। যাই হোক, আমরা মানে রাস্তাঘাটে বেরিয়ে যেখানেই ও কিছু না কিছু একটা
সিন ক্রিয়েট করেই থাকি, মানে কিছু না কিছু কমেডি কিছু একটা হয়েই থাকে যেটা নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করি। তো যাই হোক, এটাই খুব মজা হয়, বাড়ির সকলে মিলে হইচই করে একসাথে থাকার আনন্দই আলাদা। তো ছোট্ট আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। এবছরে দিদির এই উদ্যোগটা ভীষণ স্পেশাল হয়ে থাকবে। তো আশা করব যে ভগবানের কৃপা ওর মাথার ওপর আরও থাকুক এবং আরও অনেক কিছু, ওর সাথে সাথে আমিও যাতে ঈশ্বরের জন্য কিছু না কিছু করতে পারি। সো চলো আজকের মতো এখানেই, টাটা, রাধে রাধে।